আমাদের 3 দফা দাবি আছে। আমাদের দাবি যতদিন না মানা হবে আমাদের এই আন্দোলন চলবে। আমাদের দাবি হচ্ছে, আমরা যদি শহরের ভিতরে ধরেন সদরে গেলাম, একটা রোগী নিয়ে গেলাম, আমাদেরকে রোগীটা নিয়ে যাওয়ার সময় দেয় ঢোকার জন্য, কিন্তু বাইর হয়ে যখন আসি তখন আমাদের গাড়ি আটকায় দেওয়া হয়। তো আমরা তো এই ঝামেলা নিতে পারি না, এই জন্য আমাদের এই দাবিটা মানতে হবে। আর পুলিশের হয়রানি থেকে আমাদেরকে মুক্তি চাই। আর গাড়িগুলা যে আটক করে রাখছে ওই গাড়িগুলো আমাদের ছাড়তে হবে, আমাদের আওতায় দিতে হবে। এই দাবিগুলো আমরা চাই। আর এই দাবিগুলো যতদিন আমাদের পূরণ না হবে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাবো, আমাদের গাড়ি বন্ধ থাকবে। আমরা রামপুর যেতে পারি না, একটা অটো নিয়ে একটা বিবার টেক নিয়ে যাইতে পারি না, গেলে ওই আয়ু দইরা 10,000 টাকা দিলা। আমরা কর্মবিরতি, আমাদের গাড়ি আমরা চালাবো না, আমরা চালাবো না। আমাদের দাবি যতক্ষণ নেমে নিছে আমরা ততক্ষণ অবস্থান করবো। যে সিএনজি বিষয়টা, এটা ছাড়া কিন্তু আমরা একদমই অচল বলতে গেলে এখন। তাছাড়া গ্রামের মানুষজন শহরে যাওয়ার জন্য, রোগীদের জন্য আসা যাওয়ার জন্য এটা খুবই প্রয়োজনীয়। এখন ওনারা কি বুঝা বা নিজেদের কি স্বার্থের জন্য এটা অফ করে দিচ্ছে, তাও তো আমরা চলতে পারতাম। তো এখন বর্তমান যে পরিস্থিতি, অটো রিক্সাও চলতে দিচ্ছে না, মোড়ে মোড়ে জায়গায় জায়গায় ওনারা বসে আসছে। যে অটো গেলে ওনাদের চাবি জব্দ করে নিতেছে, গাড়ি জব্দ করে নিতেছে। তো চলাফেরায় যেমন চম্পকনগর থেকে আসলাম, তো ওখানেও একই অবস্থা, হয়তো এরকম চলতেছে ওনাদের সুবিধা। কি বলবো ভাই, আর কোনো বলার ভাষা নাই। যেমন এখন পরীক্ষা চলতেছে, আমরা স্টুডেন্ট আসার সময় দেখে আসলাম, মানে শত শত স্টুডেন্ট বাধার সম্মুখীন, আসতে পারতেছে না, যাইতে পারতেছে না, গাড়ি পাইতেছে না। তো এখন পরীক্ষায় যাওয়ার সময় আমি কীভাবে যাবো ভাই? উপজেলা নির্বাহী কর্মকর্তা